কখনো কখনো খেয়াল করছেন যে আপনার সন্তান হঠাৎ করেই আপনার মুখের উপরে কথা বলছে, আপনার সিদ্ধান্তকে অস্বীকার করছে, কিংবা আপনার মুখের সামনে দাঁড়িয়ে আপনাকেই প্রশ্ন করছে যে আমি এটা কেন করব। এমন সময় কি মনে হয় না যে আমাদের সন্তান কোথায় যাচ্ছে, সে কেন আমাদের কথা শুনছে না? আজকের ভিডিওতে আমি এমনই 5টি অসাধারণ উপায় বলবো, যদি আপনি এগুলো প্রয়োগ করে থাকেন তাহলে আপনার সন্তান শুধু মুখে মুখে তর্ক করাই বন্ধ করবে না, বরং আপনাকে নতুন করে সম্মান করবে, ভালোবাসবে। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, আপনার শিশুকে মনের কথা বুঝিয়ে বলার সুযোগ দিন। মন দিয়ে সন্তানের সমস্ত কথা শুনুন, তারপর সহজ করে তাকে বুঝিয়ে বলে তার ভুল হওয়া বিষয়গুলো শুধরে নিন। নাম্বার 2, একদম রাগারাগি করবেন না, বরং ধৈর্য ধরে ও শান্ত হয়ে কথা বলবেন সন্তানের সঙ্গে। বোঝার চেষ্টা করতে হবে যে সন্তানের তর্ক করার কারণটা কি। তখন তাকে বোঝান যে ভুল শুধু সেই নয়, তার বাবা মাও করে। তখন দেখবেন আপনার সন্তান সহজেই নিজের ভুল স্বীকার করেছে। নাম্বার 3, সন্তান যদি ভুল করে তবে তাকে দিয়েই স্বীকার করানোর চেষ্টা করুন। ভুল স্বীকার করার ক্ষমতা একজন ভালো মানুষ হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম্বার 4, অনেক সময় সন্তান ঠিক কথা বললেও সে তর্ক করছে বলে মনে হয় এবং বাবা মা তা মেনে নিতে চায় না। এই সময় বাবা মাদের একটু সংবেদনশীলতা হতে হবে, তাতেই সম্পর্ক ভালো থাকবে। মনে রাখবেন, এটা ঠিক ভুলের প্রতিযোগিতা নয়। নাম্বার 5, ভালোবাসা দিয়ে আত্মবিশ্বাস দিন। মনে রাখবেন, সন্তান যতই মুখে মুখে বলুক না কেন, ওর ভেতরে কিন্তু ভয় আছে, সাথে অনিশ্চয়তা আছে। সে চায় বাবা মা তাকে বুঝুক, ভালোবাসুক। তাই প্রতিদিন অন্তত একটা কথা বলুন যে আমি তোকে ভালোবাসি। চেষ্টা কখনো ছাড়া উচিত নয়, কারণ চাবি গুচ্ছের শেষ চাবিটিও কিন্তু তালা খুলতে পারে। জীবনের প্রতিটি সকাল শুরু হয় নতুন নিয়ম দিয়ে, আর প্রতিটি সন্ধ্যা শেষ হয় নতুন অভিজ্ঞতা দিয়ে। হতাশার কিছু নেই। সবসময় মনে রেখো যে অন্ধকার যত গভীর হয়, সূর্য তত দ্রুতই উদিত হয়। কখনো কারোর কাছ থেকে অতিরিক্ত কিছু আশা করা উচিত না, কারণ আশা করে যদি তা না পাওয়া যায় সেটা বেশি কষ্টদায়ক হয়। আর এই অতিরিক্ত আশাই হলো নিরাশার কারণ। রাত যতই কালো হোক না কেন, সকালের আলো ফুটবেই একসময়। কিন্তু নিরাশার মুহূর্তে এই সামান্য কথাটুকুই কারণ মনে থাকে না। এক রাজার একটা চোখ ছিল অন্ধ আর একটা পা ছিল অচল। তিনি একদিন সব অঙ্কন শিল্পীদের ডেকে বললেন তার একটা সুন্দর ছবি আঁকতে, কিন্তু কেউ রাজি হচ্ছিল না, এটা ভেবে যে রাজার তো একটা চোখ অন্ধ আর তিনি তো ল্যাংড়া, তাকে ছবিতে সুন্দর কিভাবে দেখানো সম্ভব। কিন্তু একজন চিত্রশিল্পী রাজি হলো। তার আঁকা শেষ হওয়ার পর সবাই দেখে অবাক হয়ে গেল যে তার ছবিতে রাজা একটি হরিণ শিকার করছিল, এক চোখ বন্ধ করে লক্ষ্য স্থির করছিল আর এক পা মুড়ে শরীর ব্যালেন্স রাখছিল। সেই ছবি এঁকে চিত্রশিল্পী অনেক দামি পুরস্কার পেয়েছিল। কিন্তু শুধু তার ছবির জন্য এই পুরস্কার পায়নি, বরং সেই অমোঘ বার্তার জন্য যেটা সে তার ছবির মাধ্যমে সবাইকে দিয়েছিল। সেটা হলো, সবারই কিছু না কিছু দুর্বল জায়গা আছে, সেই দুর্বল জায়গাটুকু বাদ দিলে সবাই সুন্দর। কিন্তু কিভাবে সেটা বাদ দিয়ে কাউকে দেখাবে সেটা নির্ভর করছে একান্ত তোমার উপর। স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলো সেটাই যা তোমাকে ঘুমাতে দেয় না। কারণ জুতো চেটে নিজের পরিচয় করার চেয়ে নিজের জুতো ক্ষয় করে নিজের পরিচয় তৈরি করা অনেক বেশি সম্মানজনক। স্বপ্ন পূরণের রাস্তায় অনেক বাধা আসবে, শেষ অবধি লড়াই করে যাও, হয়তো জিতবে নয়তো শিখবে। কিছু রাস্তা তোমাকে একাই যেতে হবে, না থাকবে তোমার পরিবার, না থাকবে তোমার বন্ধু, শুধু থাকবে তুমি আর তোমার ছায়া। সাকসেসফুল হতে গেলে জীবনে অনেক অপমান আর খারাপ সময় সহ্য করতে হবে, তবেই সফলতা আসতে শুরু করে।
নিজেকে তৈরি করুন ঠিক লোহার মতো করে, যত পুড়বেন ততই মজবুত হবেন। যে নিজেকে দমন করতে পারে না সে নিজের জন্যও বিপজ্জনক এবং অন্য সবার জন্যও বিপজ্জনক। লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয়, আর অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। সফলতার গল্প পড়ো না, কারণ তার থেকে তুমি শুধু বার্তা পাবে। ব্যর্থতার গল্প পড়ো, তাহলে সফল হওয়ার কিছু ধারণা পাবে। পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থাকবে না, খারাপ সময়গুলোকেও নিজের থেকে পারফেক্ট বানাও, তাহলে দেখবে জীবনে কোনো কষ্টই আর থাকবে না। যে ঠকে সেও অন্য জায়গায় ঠকে, যে কাঁদায় সেও অন্য জায়গায় কাঁদে। সবার বিচার হবে, অপেক্ষা শুধু সঠিক সময়ের। বাহ্যিক চেহারা দেখে কাউকে কখনো বিচার করা ঠিক না। হতে পারে দামি পোশাকের ভেতরে একটা নোংরা মন আছে, আবার এটাও হতে পারে যে নোংরা পোশাকের ভেতরে একটা বড় মন আছে। ভাগ্য তোমার হাতে নেই, কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে আছে। ভাগ্য সিদ্ধান্ত নেয় না, কিন্তু তোমার সিদ্ধান্তই তোমাকে ভাগ্য এনে দিতে পারে। নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না, কারণ সে তো মাটির সাথে মিশে যাবে। সাজাতে হলে চরিত্রকে সাজাও, কারণ মৃত্যুর পরেও কথা শিখতে একজন মানুষের 2 বছর লাগে, কিন্তু কোথায় কি বলতে হয়, কিভাবে বলতে হয়, কি বলা উচিত নয় তা শিখতে সারা জীবন লেগে যায়। কষ্ট ও হতাশা হলো জীবনের শিক্ষকের মতো, এগুলো আমাদের শক্তিশালী করে তোলে। কিছুই আপনাকে সুখ দিতে পারবে না যতক্ষণ না আপনি নিজেই সুখী হতে চাইবেন। 3টি জিনিস কখনো ফিরে আসে না, সময়, কথা ও সুযোগ। 3টি জিনিস কখনো হারানো ঠিক না, শান্তি, আশা আর সততা। সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, সমস্যা আসে তোমাকে পথ দেখানোর জন্য। জীবনে সফল হতে চাইলে 2টি জিনিস প্রয়োজন, জেদ আর আত্মবিশ্বাস। আগুনকে যে ভয় পায় সে আগুনকে কখনো ব্যবহার করতে পারবে না।